আসসালামু আলাইকুম। তো ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে নতুন সরকারের যে রাজস্ব যে বিভাগটা আছে, বিশেষত জমি রেজিস্ট্রেশন এবং ভূমি উন্নয়ন কর থেকে সরকারের যে বিশাল পরিমাণ রেভিনিউটা পায়, এই ব্যাপারে ইউনূস সরকারের তেমন কোনো আমরা গতিবিধি লক্ষ্য করতেছি না, যেটা খুবই দুঃখজনক। আমরা আশা করব যে অতি দ্রুত এই যে সাব রেজিস্ট্রেশন অধিদপ্তরটাকে এইটাকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে শুধু পৃথক ভূমি মন্ত্রণালয়ের জন্য একজন উপদেষ্টা নিয়োগ করুন। ভূমির কাজগুলো যেই রিফর্মগুলো বিভিন্ন প্রকার অ্যাসোসিয়েশন দাবি করেছে, জনসাধারণ দাবি করেছে, আমরা দাবি করতেছি, সেগুলো অতি দ্রুত নিয়োগ দেওয়া হোক। যার মধ্যে প্রথমেই ছিল যে প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে অবশ্যই সাব রেজিস্ট্রারদের কর্মক্ষেত্রে উপস্থিতি বাধ্যতামূলক, অতিরিক্ত একজন সাব রেজিস্ট্রার নিয়োগ, দলিল লেখকদের চাঁদাবাজি বন্ধ, যে কোনো ব্যক্তি যাতে সরাসরি দলিল সাবমিট করতে পারে এই সুযোগটা দেওয়া, পাশাপাশি দলিল রেজিস্ট্রেশনে যে খরচ এটা আরও কমানো। এর পাশাপাশি জমির নামজারি বিষয়ে প্রতিটা এসিল্যান্ড অফিসে অতিরিক্ত একজন এসিল্যান্ড নিয়োগ করা, আর এই ভূমি রেজিস্ট্রেশন নামজারি বিষয়টাকে অতি দ্রুত, খুবই দ্রুত অনলাইনে নিয়ে আসা, যাতে মানুষের ভোগান্তিটা কম হয়। এই কাজগুলো করার জন্য পৃথক একজন ভূমি বিষয়ক উপদেষ্টার প্রয়োজন। আমরা এই ভিডিওর মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব যে ভূমি রেজিস্ট্রেশন থেকে হিউজ পরিমাণ একটা রেভিনিউ আসে। তো এই সেক্টরটার দিকে যদি আপনি একজন পৃথক উপদেষ্টা না দেন, তাহলে এই সেক্টরটা কিন্তু অবহেলিতই থেকে যাবে। পাশাপাশি যেই সমস্ত দুর্নীতি বা সাব রেজিস্ট্রার আছে, এদেরকে আপনি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে নতুন নতুন সাব রেজিস্ট্রার নিয়োগ দিবেন।